কবরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন মা বাবা ফিরে আসবেন না। কথা ঠিক। এই জন্য প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আর কর্তব্য হলো আব্বা আম্মা যার কবর দেশে শুয়ে আছে মা বাবার জন্য দোয়া করা। এই জন্য যুবক ভাই, এখনো যারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, আজকের মাহফিলে আসেন। সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল দেওয়া হয়েছে। এলাকায় যখন কোনো দোয়ার মাহফিল হয়, খবরকে হায় রে সালাতে পড়েছি, এলাকার মুর্দে গান সন্তানকে ডেকে ডেকে বলে, রে আদরের সন্তান, আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, মা বাবার রূহে পৌঁছায়া দেন কে? আমি বলছিলাম, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে আর কোনো নেক আমল করা যায় না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করার সুবিধা নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে, করতে পারলে কবরে গেলে সওয়াব পাইবা। এক নাম্বার, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার প্রসার করতে পারো, কোরআনের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে কোরআনকে সঙ্গী হিসেবে পাইবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী 2 নাম্বারটা উল্লেখ করেন, এ মুমিন, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার ঘর কবরে গিয়া নিজে আর নেক আমল করতে পারবা না। তবে দুনিয়াতে যদি নেক সন্তান রেখা যাও, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করলে তোমার কবরে পৌঁছায় দিবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি তুমি নেক সন্তান রেখে যেতে পারো, এই নেক সন্তান তোমার জন্য সাদকা জারিয়া। সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন আল্লাহ। এই জন্য যার মা নাই, যার আব্বা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ পাশেই তো কবরস্থান। এমন একটা দিন আমাদের সামনে আসতেছে, আমরাও তো এই কবরে যাওয়া লাগবে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়ায় যায়, আর না জানি কোন দিন গো দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। এজন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে একটু তওবা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ও মাওলা, আমাদের তওবা কবুল করো, জিন্দেগীর গুনাহগুলি মাফ করো আল্লাহ। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, পাশেই তো কবরস্থান শুয়ে রইছে গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ ভাই, কবরে যাওয়া লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া কোন। আমাকে বলা হয়েছে কবরের আযাব সম্পর্কে কথা বলবার জন্য। কবরে যাওয়ার পর আযাব আছে না নাই? আওয়াজ দিয়া কোন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আমি বলছিলাম, আমার মোবাইল ফালাই বুঝছি, একজনে তুই দিয়া দেয়। আচ্ছা, ভীষণ বলছিস কাছে দিয়া দেয়। ওই দেখো মোবাইল ফালতেছি কই তারে।
আল্লাহ, একটা খুশির সংবাদ শুনেন। আনসারি সাহেব হুজুর ওইখানে মাইক সাইরা চলে আসছেন আরো আগে। আমার মোবাইল আমার ফোন দিতেছে, আমার মোবাইল থেকে আমি কইতাম পারি না। কার মোবাইল থেকে ফোন দেয়? আমার মোবাইল তো এখানো। আমার আরেকটা ছোট মোবাইল আছে, নিটা হেন মঞ্চ ফালাই তুইছি। আমি চাই দিকে আমার মোবাইলও আমার ফোন আছে। কি তারি আমার নম্বর ফোন আইলো কেমনে? আচ্ছা যাক, মোবাইলের যে তুই বনে আনসারি সাহেব হুজুর মাইক সেরে চলে আসছে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আইতে কত সময় লাগবো? আধা ঘন্টা, সর্বোচ্চ 15 মিনিট। আর আমার মতন রাস্তা বুঝলাম কিন্তু আমি ভাবছি হিরুটটা বুঝে মানে আইয়া পড়ছি, আইয়া পড়ে ঘুরাই আবার কে আরি তো হিরুটটা না হিডাই নে আন্দার হুন্দের দেখা জানা তো। আমার ভাই হুজুর চলে আসতেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এলে মহব্বতের সাথে কাজে কে লাগায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, অন্ধকার ঘর কবরে আমরা যাওয়া লাগবে না লাগবে না? আওয়াজ দিয়ে এখন। ও ভাই, একটা সময় ছিল দুনিয়াতে ছিলাম না, আজকে দুনিয়াতে আছি। এমনও হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারেনি না পারে না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমরা ছিলা না, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবাও না। নাকি কেউ থাকতে পারবে? চলে যেতেই হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিল মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাদেরকে প্রাণ দিলাম। এই হায়াত দিয়েছেন কে? আরো জোরে কোন। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। কথা ঠিক কিনা? খালেক মালেক আল্লাহ, পাক পরোয়ার। কন্যা সবাই খালেক মালেক আল্লাহ, পাক পরোয়ার। সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক না বেঠিক? এ ভাই, খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ কুদরতের মাধ্যমে সবকিছু করতে পারে, বান্দা কিছুই করার ক্ষমতা না। এই জন্য বলছিলাম, দুনিয়াতে ছিলাম না, থাকতেও পারবো না। ও আমার ভাই, জীবন দিয়েছেন আল্লাহ, মরণও দিবেন আল্লাহ। তবে কখন মরবো কারো কিন্তু জানা না। এই মুহূর্তে এই মঞ্চে যদি আমার সামনে আজরাইল হাজির হয়, আর কি সময় আছে? আওয়াজ দিয়ে কন্যা, আপনারা যারা বসছেন এখানে, যদি আজরাইল চলে আসে
আর বাড়ি যাওয়ার সম্ভাবনা নাই। মাশাআল্লাহ, আমাদের শেখ, আমাদের তথা সরাইলের মুরব্বী আল্লামা আব্দুল সাত্তার সাহেব হুজুর হুকুম করছে আপনারা একটু আগায় হইতেন, কারণ আমার কথায় তো আপনারা আগাইতেন না, ঠিক নেই? জায়গা হচ্ছে না, সবাই জিকিরের সাথে সাথে একটু আগায় বসেন। আমার বলা হয়েছে হুজুর জিকিরটা একটু দিই না, জিকিরটা খুব ভালো মানছে। আমার জিকির না, আসলে এটা আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির একটু করবেন আর আগায় আগায় বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মহব্বতের সাথে পড়েন ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরের সাথে সাথে সবাই আগায় বসেন, সবাই আগায় আগায় বসেন। হুজুর আসলে যেন পিছনে যারা আসতেছে ওনাদের জায়গা হয়, মেহেরবানি করে সবাই অপর ভাইকে জায়গা করে দেয়। জিকিরের সাথে কেউ জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সামিউম বাসির আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম মালাকুল মউত আজরাইল যদি এই মুহূর্তে চলে আসে, আর একটা মুহূর্ত সময় আসেনি। আওয়াজ দিয়া কোন এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। এই দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। এখন আপনি নিজের সাথে নিজের একটু বোঝায়েন, আমি দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক আমারে পাঠাইলেন কেন? পাঠাইলেন আল্লাহ পাক পাঠাইলেন কেন? আর আমি কি করতেছি? আমার কি করা দরকার ছিল? কথা ঠিক না বেটি? আপনি আপনার মনের সাথে পরামর্শ করেন, আপনার মন আপনাকে জবাব দিবে আর বলবে ও আল্লাহর বান্দা, না না না, আল্লাহ তো এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। এখনো সময় আছে, 5 ওয়াক্তের নামাজ পড়ো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হালাল রিজিক তালাশ করো। ও আমার ভাই, হারাম রিজিক খাইলে জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়া কোন আর জোরে। কোন জাহান্নাম? হুতামা নামক জাহান্নামের অধিবাসী হবেন আপনি। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাইবার তৌফিক দান করেন, কোন আমিন। আর জোরে কোন আমিন। এই যুবক ভাই, আমি বলছিলাম অন্ধকার ঘর, যখন আপনি আমি কবরে যাব অবস্থাটা কি হবে? কবরের ভয়াবহ পরিস্থিতিটা কেমন হবে?
আল্লাহর নবী বলেন, ঈমান থাকার পরেও কোনো মানুষ যদি নামাজ না পড়ে, কবরে গেলে 99টা সাপ দেওয়া হবে তাকে ধ্বংসন করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না। ঈমান আছে কিন্তু নামাজ পড়ে নাই, বেনামাজি, কবরে গেলে 99টা সাপ। এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে একটু শ্বাস ফেলতো, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে আর কোনো গাছলতা জন্ম নিত না। এমন ভয়াবহ কঠিন আযাবে গ্রেফতার হওয়া লাগবে। এজন্য ভাই, এখনো যারা আমরা নামাজ পড়ি না, আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাতটা তুলে আল্লাহরে দেখান। ওগো মাওলানা কারীম, ও দয়াময় আল্লাহ, আপনি আমাদের হাতগুলি কবুল করেন, আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানায় দেন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, দুনিয়ার রং রং তামসাই পয়রা আমরা জিন্দেগি চালাইতেছি, একবার কি ভাবতে পারেন না আমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমি কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, বাতি নাই। আল্লাহর নবী বলেন, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যখন কবরে যাবে, কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাত আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, এখনো সময় আছে, সব গুনাহের কাজ ছেড়ে দেন, আল্লাহর দরবারে তওবা করেন, আর বলেন মালিক জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কারণ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কথা ঠিক না বেঠিক? আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কবর কারো কারো জন্য বেহেশতের বাগান। ঈমানওয়ালা, কালিমাওয়ালা, নামাজি ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর গুনাহগার, পাপিষ্ঠ, নাফরমান, বেনামাজি দুনিয়া থেকে যদি বিদায় হয়, তাওবা না করিয়া যদি মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যে মনের সাথে একটু পরামর্শ করেন, মন রে, কোন দিন জানি চক্ষুটা বন্ধ হয়ে যা। আজকে দুনিয়ার জন্য এইভাবে পাগল হইলাম, বাড়ি বানাইতেছি, ঘর বানাইতেছি, ধন সম্পদ কত কিছু করতেছি, কিন্তু এই বাড়ি তো আমার না। কথা ঠিক না বেটি? আরো জোরে কর না। ও ভাই, আমি বলি এই বাড়ি আমার, এই ঘর আমার, আমি আলোবাসাবি বলি এই জামা আমার, কিন্তু আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না। এত কষ্ট করে নিজের শরীরের ঘাম জড়াইয়া আপনি যেই ঘরটা বানাইছেন, আপনার যেদিন চক্ষুটা বন্ধ হবে, ও ভাই, সবাই আপনাকে বলবে লাশ, আর আপনার নাম ধরে ডাকবে না। কথা ঠিক না বেটি? খবর কে, হাই রে সালাতে পড়লাম, আপনার আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আপনার আমার নামের সাথে ট্যাগ লেগে যাবে লাশ। নূরে আলম আশরাফির লাশ, ইমুকের লাশ, তুমুকের লাশ। কিছুক্ষণ পরেই আর নামটাও সঙ্গে থাকবে না, শুধু বলতে থাকবে লাশ, ঘর থেকে জলদি বের করো, তাড়াতাড়ি গোসল করাইয়া জনমের তরে শেষ বিদায় দে। কথা ঠিক না বেটি? এত ঘর সুন্দর করে বানাইলেন, আপনি কি জানেন খবর কে আহেন সালাতে পড়লাম, আপনি যে ঘর বানাইলেন নিজের হাতে, এই ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি হাওমাও করে চিৎকার মারবেন আর বলবেন, আমি বড় কষ্ট করে এই ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, কিন্তু না, দুনিয়ার কেউ আপনার চিৎকার শুনবে না। জনমের তরে শেষ বিদায় দিয়া আপনাকে যখন কবরে শোয়া দিবে রে বাবা, আপনি হাওমাও করে কাঁদবেন আর বলবেন, আমারে তোমরা কবরে রাইখা চলে যেও না,
আমি একা একা কবরে থাকতে পারবো না, পাশেই তো কবরস্থান। ও ভাই, কবর থেকে রাহাও মাও করে কান্না করে আর ডেকে ডেকে বলে আমাদের জন্য দোয়া করো। আপনিও যেদিন কবরে চলে যাইবেন কেমনে থাকবেন কবরে? যেই কবরের সাথী নাই বাতি নাই, অন্ধকার ঘর কবর, এই কবরে যাওয়াই লাগবে। এই জন্য মনের সাথে একটু বুঝেন, মনটারে বললেন, মন রে, আজকে যে দুনিয়ার জন্য তুমি পাগল হইলা, এই দুনিয়ার ধন সম্পদ বাড়িঘর কিচ্ছুই তোমার থাকবে না। মাশাআল্লাহ, হুজুর চলে আসছে, আমরা একটা নারে লাগাই দিই, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুরের আগমন, মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, বৈশ্বরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন। অসুস্থ মানুষ, খুব অসুস্থ, হুজুরের খিদমতে যেনারা আছেন হুজুরকে নিয়ে আসতেছেন, সরাসরি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন মুহতারামের জন্য। হুজুর মুসাফির মানুষ, আপনাদের সকলের জন্য দোয়া করবে। আমি হুজুরের কাছে আবদার করব, যেহেতু মা বোনদের উদ্যোগে ওয়াজ, মা বোনদের জন্য হুজুর দোয়া করবেন। যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। দেখেন, মানুষের চাইলে কি না পারে, মহিলারা মিলিত হয়ে এত বড় একজন হুজুরকে দাওয়াত করে হলাইছে, সাহস আছে। মা বোনদের প্রশংসা করতে হয়, তাদের সাহস আছে। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিল চালাচ্ছে প্রতি বছর। মা বোনরা যেন মাহফিলটা করাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। এই মাহফিলকে জরিয়া করে মা বোনদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলুন আমিন। কঠিন কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা হয়, সবাই বলুন আমিন। এরপরে সাথে লেখছেন কবরবাসীর মাগফিরাত কামনায়, 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক মাহফিল। মা বোনদেরকে আল্লাহ তৌফিক দান করুন, প্রতি বছর যেন ওই জান্নাতের বাগান সাজাইতে পারে, আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। এই জন্য ভাই, আমরা সকলেই, আপনারা যারা দান খয়রাত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করছেন, মাহফিল 2 দিন করাইতে গিয়ে অনেক পরিশ্রম, এই জন্য যারা পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়েছেন, সকলের দান আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। হুজুর আসতে আসতে আমি আমার আলোচনায় ফিনিশিং দেই। ও ভাই, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, এই দুনিয়াতে আমরা ছিলামই না, কথা ঠিক না বেটি? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বলেন, কিভাবে তোমরা নাফরমানি করো, গুনাহ করো, পাপ করো, কুফরি করো। এমন একটা সময় ছিল তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি। হায়াত দিছেন কে? আরো জোরে কোন। এই হায়াত চিরদিনের জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার কিন্তু মরণ আছে, আসেনি না নাই? সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হায়াত আমি আল্লাহ চিরদিনের জন্য দেই নাই। সুম্মা ইউমীতুকুম, আমাদের সামনে কিন্তু মরণ অপেক্ষা করতেছে, কথা ঠিক না ওটি? আলহামদুলিল্লাহ। দেখেন, আমি এই পাকশিমুল মাদ্রাসা মাঠে বইলে আসছি, হুজুর বিশাল একজন দেহের মানুষ আছে, বিশাল বডিরও আছে, বাবা নাসিরউদ্দিন সৌরভ নাম আছে। এখন পরে আনচারি হয়েছে, আনচারি শুরু হয়েছে। আল্লাহ তাআলা হুজুরে আমাদের কাছে বড় বানাই দিয়েছে, কিন্তু দেহটা, শরীরটা জিমাই যেতেছে, খায় না কিছু। আমি হুজুরের জন্য দোয়া চাই, আমার খুব মহব্বতের মানুষ মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আল্লাহ তাআলা ওনার বড় বানাইছে, আমরা দোয়া করি আরো বড় হোক। আমার জন্য দোয়া চাই, আমাদের এলাকাবাসীর জন্য দোয়া চাই। বিশেষ করে হুজুরের কাছে আমার আবদার হলো, বৈশর মাতারহাটি মহিলাদের উদ্যোগ,
জীবনে এটা ওয়াজ হয় শুননি আপনারা বাইনা সব গড়ি উড়িয়ে গেছিলাম একবার মহিলা দুরুদ্দুকে আর আমার জীবনে 2 নম্বর হইল দুবাজাল গেছিলাম আর 3 নম্বর আইছি আপনার বৈশর তাহলে বোঝা গেল মা বোনদের উদ্যোগে ওয়াজ হয়নি না হয় না আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করেন হুজুর খাস করে মহিলাদের জন্য দোয়া করবেন পাশে হুজুর কবরস্থান হুজুর ইনশাআল্লাহ কবরের সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করবেন আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করি আমরা হুজুরের জবান থেকে মূল্যবান কথা শুনি হুজুর অসুস্থ মানুষ ডায়াবেটিসের রোগী আসতেই চাইছিল না আমি কই সর্বনাশ যদি আপনি না জানতে এরা মনে করবো আমি পাঠা খুব কষ্ট মষ্ট কইরা রিকোয়েস্ট কইরা এরপরে দেন গত পরশুদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে করতো না কি তা করতো আমার জায়গা দে আমার দিত কিছুতে তো হইল না নি ঠিক নেই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আল্লাহ তাআলা মই মুরব্বির দোয়া মা বাবার দোয়া হেফাজত করছে গাড়ির পিছে ভাঙছে হুজুরের কি চুইছেন আল্লাহ হেফাজত করছে আমিন আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন কোন আমিন এই মুহূর্তে আমাদের সামনে হুজুর মূল্যবান তাকরীর পেশ করবেন এরপর ইনশাআল্লাহ দোয়া করে আমরা যাব